আজ বানাবো ছানা দিয়ে ছোলার ডাল। লুচি, পরোটা, রুটির সঙ্গে জাস্ট জমে যাবে। খেতে কিন্তু হবে অসম্ভব সুন্দর। যার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটাকে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটা মশলা বানিয়ে নেব। তাতে নিয়েছি টমেটো আর নিয়েছি একটু আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি পেস্ট করে নেব। আর এখানে দেখো ছানাটাকে আমি কাটিয়ে নিয়েছি। ছানার পাউডার বা ভিনিগার তোমাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে ছানাটা কাটিয়ে নেবে। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম একটু লবঙ্গ, এলাচ আর দারচিনি। দেওয়ার পর দিয়ে দিলাম এতে বেটে রাখা মশলাটা। এরপর একে একে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরে ধনে গুঁড়ো আর একটু রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালোভাবে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আমি চিনি, যেহেতু ছোলার ডাল তাই একটু মিষ্টি মিষ্টি হবে, দিয়ে দিলাম সামান্য একটু চিনি। দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সামান্য একটু কাজু কিশমিশ। এগুলো কাজু কিশমিশটা দেওয়া হচ্ছে গালে পড়লে বেশ ভালো লাগবে। আর দেখো ছোলার ডালটা, সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিয়েছি। এখানে আমি 3 থেকে 4টে সিটি দিয়েছি। ছোলার ডালটা সম্পূর্ণ গলেনি, একটু দানা দানা ভাবটা রেখেছি আমি। দেখো দিয়ে একটু সামান্যভাবে কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে। বেশ ভালোভাবে কষানোর পর দিয়ে দিলাম এতে নুন, পরিমাণ মতো নুন, আর কাটিয়ে রাখা ছানাটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য জল দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে গেলে ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ছানা দিয়ে ছোলার ডাল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাপিয়াস কিচেনের পাশে থেকো।